শরীরে ৭টি বুলেট নিয়ে মানবেতর জীবন কাটছে লক্ষ্মীপুরের খালেদ মাহমুদ সুজনের। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন সুজন। এতে তার শরীরের বাম অংশ প্যারালাইজড হয়ে যায়। তীব্র যন্ত্রণা নিয়ে দিন রাত কাটছে তার। অন্যের সাহায্য ছাড়া হাঁটাচলাও করতে পারছেন না তিনি। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবলীগ ছাত্রলীগের ছোড়া প্রায় ৮টি গুলি লাগে সুজনের শরীরে। এর মধ্যে একটি গুলি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হলেও শরীরে রয়ে গেছে আরও ৭টি ছড়া গুলি। এতে বাম হাত ও পা প্যারালাইজড হয়ে গেছে তার। ডান হাত পা ভালো থাকলেও নেই কোনো শক্তি। পরিবারের হাল ধরা সুজনই এখন অন্যের সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। সুজনকে বিদেশে গিয়ে চিকিৎসার পরামর্শ দেয়া হলেও অর্থ সংকটে তা সম্ভব হচ্ছে না। বাবা ও বড় ভাই প্রতিবন্ধী হওয়ায় নবম শ্রেণীতে পড়ালেখা অবস্থায় পরিবারের হাল ধরতে লক্ষ্মীপুর শহরে একটি দোকানে কাজ করতেন সুজন। অসুস্থ হওয়ায় এখন তাও বন্ধ আছে। আমার শরীরে বিভিন্ন স্থানে 7টা গুলি আছে। ফ্যামিলিটা আমি নিজে মেনটেন করতাম। এখন কি হবে ওটা আল্লাহই ভালো জানে। চলার মতো কোনো সামর্থ্য নেই, অনেকে দূরে দূরে হাঁটাতে হয়। দোকানে চাকরি করতে, সংসার চালাইতে, সংসারের হাল ধরতে, এখন সংসার তো অন্ধকার পথে। সুজন সহ আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়াতে সরকারের কাছে জোর দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমার অনুরোধ থাকবে, বিদেশে তার সুচিকিৎসা করে তাকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেওয়া হবে। উন্নত চিকিৎসার জন্য আহতদের তালিকা করে স্বাস্থ্য বিভাগে পাঠানোর কথা জানান জেলা প্রশাসক। গুরুতর যারা আহত রয়েছেন, যাদের সুচিকিৎসা, উন্নত চিকিৎসা, এমনকি বিদেশে চিকিৎসার প্রয়োজন হতে পারে, এবং সেই তালিকাটি আমি আমাদের স্বাস্থ্যসেবা বিভাগে পাঠাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের 17 জন শহীদ হন এবং আহত হন 300-র বেশি মানুষ। না, নাদিরা সুলতানা, RTV।